অন্য এই বেটা বাংলিশ, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? তুই বেটা শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির মানিব্যাগ থেকে টাকা চুরি করিস? স্যার, এটা আমার পুরানো অভ্যাস। এই জন্য মাঝে মাঝে মাই হাত ইজ দ্য নো কন্ট্রোল ইন দ্য ভুল জায়গা। এই যাই হোক, এই শোনো বাংলিশ, তোমার এই শাশুড়ির টাকা চুরি করার অপরাধে কেসটাকে আমি রফা দফা করে দিতে পারি। বিনিময়ে তুমি আমাকে একটু হেল্প করবা। এই শাহবাগীদের কিছু লক্ষণ আমাকে বলে দিবা, যাতে আমি সহজে ওদেরকে গ্রেপ্তার করতে পারি। হ্যাঁ, কী বলেন স্যার? এটা তো খুবই সহজ। এক নম্বরে হচ্ছে গায়ে গন্ধ, দুই নম্বরে হচ্ছে দেখতে অনেক বিশ্রী, তিন নম্বরে হচ্ছে কপালে বিশাল বড় একটা টিপ, দেখে মনে হয় কোনো বান্দরের পাশা। যাই হোক, নাক ফুটে করা, দেখে মনে হয় কোনো কয়লার খনির সুড়ঙ্গ। স্যার, আবারও গায়ে গন্ধ। এই কি বলো বাংলিশ, আবারও গায়ে গন্ধ? যাই হোক, বলো বলো, তারপর কি? স্যার, তারপরে মনে করেন যে হাতা কাটা ব্লাউজ, মনে করেন যে ব্লাউজ দেখলে মনে হয় হাতের দুই দিক দিয়ে দুইটা কুত্তে টান দিয়ে ও কাপড় ছিঁড়ে নিয়ে গেছে। তারপর হচ্ছে গলার ভয়েসটা দেখলে মনে হয় ফাটা বাঁশের চঙ্গা, মনে হয় যেন গলা দিয়ে জ্বর দেখায় প্রতিদিন 1 কেজি করে। তারপর দেখলে মনে হয় বছরের পর বছর গোসল যায় না স্যার। স্যার, পরিশেষে কিন্তু আবারও গায়ে গন্ধ। অন্য এই বেটা বাংলিশ, এতবার গায়ে গন্ধ গন্ধ কেন হয়? এই বেটা, তোর এই গন্ধের জ্বালায় তো আমার থানা দূষিত হয়ে যাবে। যাই হোক, তারপরে কি? স্যার, এরা হচ্ছে বছরে 2 বার মুখ ধোয়, 2 ঈদে 2 বার। আধা মুখে সারাদিন আলকাত্তরের মতো লেপটায় দেয় নিচে কাজল, সৌন্দর্য বাড়ানোর জন্য, যদিও সুন্দর লাগে না। স্যার, পরিশেষে কিন্তু আমারও গায়ে গন্ধ। অন্য এই বেটা বাংলিশ, তোর এই গন্ধের জ্বালায় তো আমার বমি চলে আসতেছে। প্লিজ, তুই আমার গন্ধের কথা বলবি না। স্যার, ওইটা তো হচ্ছে মূল লক্ষণ। মিডিয়া দেখলে ঝাঁপাই পড়ে এবং ভাষণ দেয় নার্সারির বাচ্চাদের মতো উল্টোপাল্টা চিল্লাচিল্লি করে। তারপর হচ্ছে কাঁধে একটা ব্যাগ থাকে চাউলের বস্তার মতো, মনে হয় 100 কেজি চাল ধরবে। তারপর হচ্ছে শাড়ি পরে ঘোরে, শাড়িটা দেখলে মনে হয় বছরের পর বছর ধোয় না স্যার। স্যার, পরিশেষে কিন্তু আবারও গায়ে গন্ধ। এই বেটা বাংলিশ, এতবার গায়ে গন্ধ হয় নাকি? তুই যদি আর একবার এই গন্ধের কথা বলিস, তোর কিন্তু একদম যাবজ্জীবন জেল দিয়ে দেবো বেটা। এই গন্ধের জ্বালায় তো পুরো দেশ দূষিত হয়ে গেল। যাই হোক, তাড়াতাড়ি এই গন্ধ দূর করতে হবে। স্যার, রোজার মাসে চায়ের সাথে সিগারেট খাবে, মানুষ প্রতিবাদ করলে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে নেমে প্রতিবাদ করবে। স্যার, পরিশেষে কিন্তু গায়ে আবারও গন্ধ। তোর গন্ধের গুষ্টি মারি। এই বেটা বাংলিশ, তোর এই গন্ধের জ্বালায় পুরো থানা দুর্গন্ধ হয়ে গেল। এখন আমাকে তো ব্লিচিং পাউডার দিয়ে পুরো থানা ধুতে হবে। আপা থাকলে তো একটা ব্লিচিং পাউডারের বিকল্প কিছু বলে দিত। এখন তো কিছু করার নেই। সেন্ট্রি, ব্লিচিং পাউডার লাগাও।